আজ থেকে হবিগঞ্জের কোন মসজিদে এই গুমরা পথভ্রষ্ট সন্ত্রাসী এতাতি সাদিয়ানি বাহিনীর কোন জামাত ঢুকতে দেওয়া যাবে না। টঙ্গীতে সন্ত্রাসী সাদ বাহিনী কর্তৃক নিরীহ ঘুমন্ত নামাজরত মুসলমানদের উপরে বর্বর হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু এবং দেশবাসীর উদ্দেশ্যে নিম্নোক্ত দাবিগুলো পেশ করছি। আজকের মহাসমাবেশ থেকে সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে, মহাসমাবেশের পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট 4টা দাবি আমি আজকে উপস্থাপন করছি। 1 নম্বর দাবি হলো 18 ডিসেম্বর টঙ্গীতে হামলাকারী সাদিয়ানি খুনি সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝোলাতে হবে এবং টঙ্গী থানায় যে মামলা হয়েছে ওই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে সমস্ত আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর দাবি, হবিগঞ্জের যে সমস্ত সন্ত্রাসী সাদিয়ানি টঙ্গী হামলায় জড়িত ছিল তাদেরকে তদন্ত করে খুঁজে বের করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 3 নম্বর দাবি হলো আজ থেকে হবিগঞ্জের কোন মসজিদে এই গুমরা পথভ্রষ্ট সন্ত্রাসী এতাতি সাদিয়ানি বাহিনীর কোন জামাত ঢুকতে দেওয়া যাবে না। 4 নম্বর দাবি হলো বিশ্ব ইজতেমা ময়দান এবং কাকরাই মসজিদ, সুরাই নিজাম তথা উলামায়ে কেরাম, বাংলাদেশের সম্মিলিত উলামায়ে কেরামের প্ল্যাটফর্ম এবং এই সম্মিলিত উলামায়ে কেরামের নেতৃত্বাধীন তাবলীগ জামাতের অধীনেই রাখতে হবে। আপনারা কি আমাদের এই দাবির সাথে একমত? সমস্ত ভ্রষ্ট ফতুয়া কোরআন সুন্নাত বিরোধী বক্তব্যের কারণে মৌলভী সাদকে সারা বিশ্বের মুসলমানরা বঞ্চিত ঘোষণা করেছে। এর মধ্যে অন্যতম হলো সে বলেছে কোরআন পড়িয়ে বিনিময় গ্রহণ করা বেশ্যা নারীর উপার্জনের চেয়েও খারাপ। বেশ্যা নারী কোরআন পড়িয়ে বিনিময় গ্রহণকারীর আগে জান্নাতে যাবে। প্রিয় ভাইরা আমার, সে আরো বলেছে সারা পৃথিবীর সমস্ত লোকজনকে নিজামুদ্দিনে আসতে হবে, নিজামুদ্দিনে আসতে হবে। এবং তারা আরো বক্তব্য রয়েছে সাহাবায়ে কেরাম নাফরমান ছিলেন। নিজামুদ্দিনের ব্যাপারে ভুল ধারণা মক্কা মদিনার ব্যাপারে ভুল ধারণার সমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে মারকাজিয়ত নষ্ট হয়েছে। মসজিদে জিরারের সমবেত লোকজন মুসলমান ছিলেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে মারাত্মক কটূক্তিমূলক বিভিন্ন বক্তব্য রয়েছে। আমি এখানে আমাদের স্মারকলিপি আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে আমরা পেশ করব। সেখানে এই সমস্ত বক্তব্যের লিঙ্ক আমরা উল্লেখ করে দিয়েছি। সেখান থেকে আমরা বলছি, তিনি আরো বলেছেন দুলজ্জা স্থান একত্র হওয়াকে বিবাহ বলে, তাবলীগের কাজ করা ফরজে আইন, সূরা বানানো ফিতনা, মোবাইলে কোরআন পড়া কবিরা গুনাহ এবং বেদাত। আমি তিনি কসম খেয়ে বলেছেন খুদা কি কসম मैं पूरी उम्मत की आमीर हूं। এইভাবে কোনদিন কোন মুসলমান নিজেকে বিশ্ব তাবলীগ জামাতের আমির তো দূরের কথা কোন সংগঠনের আমির ঘোষণা করার কোন অধিকার রাখে না। এজন্য তিনি অবৈধ আমির। তিনি আরো বলেছেন হেদায়েত আল্লাহর কাছে থাকলে তিনি কেন নবী পাঠিয়েছেন। তার মানে তিনি অস্বীকার করেছেন হেদায়েত আল্লাহর কাছে নেই। মক্কা মদিনার পর সম্মানিত জায়গা নিজামুদ্দিন, নাউজুবিল্লাহ। অর্থের বিনিময়ে কোরআন পড়ানোওয়ালা রিয়াকার, মসজিদের বাইরে দাওয়াত দেওয়া সুন্নত পরিপন্থী। কিয়ামত পর্যন্ত নিজামুদ্দিন মার্কাজ থাকবে। এরপরে তিনি বলেছেন আরেক বক্তব্যে, এ মেহনতে আল্লাহর মদদে ইয়াকিন যার নেই সে যেন আত্মহত্যা করে। যেই লোকটা মানুষদেরকে আত্মহত্যা করবার জন্য প্ররোচনা দিতে পারে সে কোনদিন মুসলমানদের আমির হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আরো অনেক বক্তব্য আছে। শত শত বিভ্রান্ত ভ্রষ্ট বক্তব্য ইন্টারনেটে পাওয়া যায়। সারা দুনিয়ার মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত ভ্রষ্টতাপূর্ণ বক্তব্য যথেষ্ট।